আসসালামু আলাইকুম। শ্রাবণীর রান্নাবান্নাতে আপনাদের স্বাগতম। আজকে চিড়া ভাজা নিয়ে চলে এসেছি আমি। প্রথমে একটি কড়াইতে মাস্টার্ড অয়েল দিব 1 টেবিল স্পুন। দেন আমরা গরম হতে দিব তেলটা। তেল গরম হলে তারপর আমরা আমাদের যে পিনাট আছে, বাদাম, সবার ঘরেই মোটামুটি বাদাম থাকে, 1/3 কাপ পিনাটস দিয়ে দিব। তারপর আমরা নেড়ে এটা হওয়া পর্যন্ত একটু সময় নেব। সবারই এই চিড়া ভাজাটা খুবই ভালো লাগে আমার জানা মতে। চিড়া খেতে কার না ভালো লাগে, আর চিড়া ভাজা খুবই অল্প সময়েই করা যায়। আমি আমার আম্মুকে দেখেছি এভাবে করতে। দেন আমরা একটি স্লাইস পেঁয়াজ, তারপরে 2 স্লাইস রসুন, তারপরে 2টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিব। দেন এটা ভাজতে থাকবো যতক্ষণ একটু ভাজা হোক, কালার হওয়া পর্যন্ত আমরা একটু ভাজবো। তেলের মধ্যে ভাজলে মজা লাগে। দেন আমরা একটু চিড়া নিব 1 কাপ। সবার বাসাতেই চিড়া মোটামুটি থাকে, যারা খায়। সকালে অনেকে ভিজিয়ে খায়, আবার এভাবেও খায়। চিড়া নিয়ে নিব 1 কাপ। খুবই অল্প সময়ে এই রেসিপিটা করা যায়। আপনারাও খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন। দেন নাড়বো 1 কাপ চিড়া দিয়ে নাড়তে থাকবো। সবারই কার কার এই চিড়া পছন্দ, চিড়া ভাজা পছন্দ, আমাকে একটু জানাবেন। আমি অনেক দিন পরে আপনাদের সাথে এসেছি আবারও রেসিপি শেয়ার করতে। আমার জন্য দোয়া করবেন। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এবার আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো। আমার প্রায় রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। এখন নাড়বো। ব্যাস, রেডি। দেখেছেন, খুবই অল্প সময়েই আমি আমার এই চিড়া ভাজাটা হয়ে গেছে। আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, টাটা। সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন।